আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এটি হতে যাচ্ছে আমাদের অ্যাডস্টেরা মোবাইল অ্যাপ মেকিং টিউটোরিয়াল সিরিজের সর্বশেষ ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্লেসমেন্টের অ্যানালাইটিক্স দেখাবেন। তো এটার জন্য আমি আমার স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এবং আমাদের প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা প্লেসমেন্টস এর ভিতরে আমরা প্লেসমেন্ট গুলো শো করিয়েছিলাম। এটা আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনারা এখানে কিভাবে প্লেসমেন্ট শো করাবেন। তো এখানে আমরা প্লেসমেন্টের সঙ্গে নিচে একটি বাটন অ্যাড করব। সেই বাটনে আমরা স্ট্যাটিস্টিক্স দেখাবো। তো এটার জন্য আমরা একটি বাটন নিয়ে নিচ্ছি। তো আমরা বাটনের এখানে লিখে দিচ্ছি স্ট্যাটিস্টিক্স। আমি এখানে খুব একটা ডিজাইন করছি না আমাদের এই টিউটোরিয়ালটাতে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। সে ঠিক আছে, আমাদের এখানকার কাজ কমপ্লিট। এখন আমরা একটি নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিব। অ্যাক্টিভিটির নাম আমরা লাইক দিতে পারি প্লেসমেন্টস স্ট্যাটিস্টিক্স। অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই প্লেসমেন্টের লিস্ট ভিউ এর অন বাইন্ড কাস্টম ভিউ এ চলে আসব এবং এখানে আমরা একটি ওয়ান ক্লিক ইভেন্ট ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট হলে ক্লিক করলে আমরা শেয়ার প্রিফারেন্সে আমাদের প্লেসমেন্ট আইডিটা স্টোর করব। প্লেসমেন্ট আইডি এবং আমরা ইউজারকে ট্রান্সফার করে দিব প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাক্টিভিটিতে। তো আমরা এটার জন্য ইন্টেন্ট সেট স্ক্রিন এই ব্লকটি ইউজ করব এবং আমরা প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেব। এখন আমরা প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স এখানে আমরা একটি লিস্ট ভিউ নিয়ে নিব এবং এইখানে আমরা এখন ওই ডোমেইন আইডিটার অ্যানালাইটিক্স গেট করব। তার জন্য আমরা প্রথমে প্লেসমেন্ট আইডিটা নিয়ে নিব, এপিআই কি এবং রিকোয়েস্ট করার জন্য একটি রিকোয়েস্ট নেটওয়ার্ক নিয়ে নিব। তো আমরা এটা দিতে পারি অ্যাডস্টেরা। আপনাদের ইচ্ছা মতো এগুলো নিয়ে নেবেন। তো এখন আমরা এপিআই ডকুমেন্টেশনটি দেখব। এটার জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন যদি অ্যাডস্টেরার ডকুমেন্টেশনটা ওপেন করি, এখানে আপনারা স্ট্যাটিস্টিক্স এর এপিআইটি নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের স্টার্ট ডেট, ইন ফিনিশ ডেট এবং এখানে প্লেসমেন্টের এখানে আমরা প্লেসমেন্ট আইডি সেন্ড করতে পারবো এবং প্লেসমেন্ট আইডি সেন্ড করলে আমাদের সেই প্লেসমেন্টটার অ্যানালাইটিক্স দেখাবে এবং বাকি ডিটেলস গুলো আপনাদেরকে আমরা যে ডোমেইনের স্ট্যাটিস্টিক্স এর জন্য এপিআইটি ইউজ করেছি সেই এপিআই এর সেম ফরম্যাটেই এপিআই ইউআরএল থেকে শুরু করে সবকিছুই সেম। আমাদের শুধু একটা এক্সট্রা কি প্লেসমেন্ট আইডিটা দিতে হবে। তখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে শিফট হব। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা অন ক্রিয়েটে চলে আসব। তো অন ক্রিয়েটে আমরা ওই সেম এপিআইটি আবার ইউজ করব। আচ্ছা, এইটা না, দুঃখিত। আমরা স্ট্যাটিস্টিক্স গেট করার এপিআইটি এখানে নিয়ে আসব। ডোমেইন স্ট্যাটিস্টিক্স অন ক্রিয়েট। তো এইটা আমরা কালেকশনে সেভ করে রাখবো এবং আমরা প্লেসমেন্ট অ্যানালাইটিক্স এর এখানে ব্লকগুলো এখানে নিয়ে আসব এবং এখানে আমরা রিকোয়েস্ট ম্যাপটি ক্রিয়েট করে নেব। আমাদের রিকোয়েস্ট ম্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখানে ডোমেইনের জায়গায় এখানে আমরা পাঠাবো প্লেসমেন্ট এবং এইখানে ডোমেইন আইডির জায়গায় আমরা পাঠাবো প্লেসমেন্ট আইডি
এবং আমাদের বাকি সবকিছু এরকমই থাকবে। এবং আমরা এখানে লিস্ট ভিউ এর কাস্টম ভিউটা আমরা ওই স্ট্যাটিস্টিক্স এরটাই কানেক্ট করে দিব। এখানে আমরা স্ট্যাটিস্টিক্স এরটা কানেক্ট করে দিচ্ছি। এবং আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি অন বাইন্ড কাস্টম ভিউ অ্যাড করতে পারেন, কিংবা আপনারা ডোমেইন স্ট্যাটিস্টিক্স এর এখানে অন বাইন্ড কাস্টম ভিউ এটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। আমি কালেকশনে সেভ করে নিচ্ছি। এখানে আমরা ওই এখানে আমরা ব্লকটি পেস্ট করে দিব। এখানে সবকিছু আশা করি ঠিকই আছে। আচ্ছা, এখানে আমাদের আমরা ভুল ভুল কাস্টম ভিউ সিলেক্ট করেছি, আমরা স্ট্যাটিস্টিক্স সিলেক্ট করব। এরপর আমরা যদি ইভেন্টে আসি, কাস্টম ভিউ বাইন্ড, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটার একটি ব্যাক ফ্রেস অন ব্যাক ফ্রেস ইভেন্ট নিয়ে নিব এবং এখানে আমরা দিয়ে দিব ফিনিশ অ্যাক্টিভিটি। এখানে আমরা রিকোয়েস্ট নেটওয়ার্কের অন রেসপন্সে কোনো কিছুই অ্যাড করিনি। তো আমরা এখানে একটি লিস্ট ম্যাপ নিয়ে নিব, স্ট্যাটিস্টিক্স, এবং আমরা ওইখান থেকে অন রেসপন্সটাও কপি করে নিয়ে আসবো ডোমেইন স্ট্যাটিস্টিক্স থেকে। আমরা এটা রেসপন্সটা কপি করছি এখানে। এটা আমরা এখানে পেস্ট করে দিব। আর এখানে আমরা আরেকটি ম্যাপ ক্রিয়েট করব, সেটা হচ্ছে রেসপন্স ম্যাপ। আমাদের বাকি সবকিছুই ঠিক আছে। এখন আমরা আমাদের অ্যাপটি রান করে দেব। তো এটা আমাদের আবার এরর দিচ্ছে। ও, এখানে আমরা রিকোয়েস্ট নেটওয়ার্কটি সঠিক সিলেক্ট করিনি। এখানে আমাদের এখানে আর রয়েছে, এটা আমরা অ্যাডস্টেরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, এখন আমরা রান দিয়ে দিব। আমাদের অ্যাপটি বিল্ড হয়ে গেছে, আমরা ওপেন করে নিচ্ছি। এখানে আমাদের অ্যাডস্টেরার এপিআই কি দিতে হবে, আমরা আমাদের এপিআই কিটি নিয়ে আসবো। আমরা এখান থেকে এপিআই কি কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপে লগ ইন হয়ে গেছে। এখানে আমরা প্লেসমেন্টসে চলে আসবো। এখানে আমাদের প্লেসমেন্ট গুলো দেখাচ্ছে। এখন আমরা আমাদের যে কোনো একটি প্লেসমেন্টের স্ট্যাটিস্টিক্সে চলে আসবো। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্লেসমেন্ট আর স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। এখানে আমাদের প্লেসমেন্টের ডে বাই ডে, ইমপ্রেশন, ক্লিক, সিটিআর, সিপিএম, রেভিনিউ সবকিছুই দেখাচ্ছে। আমরা এখন যদি অন্য একটি স্ট্যাটিস্টিক্সে আসি, এটা দেখাচ্ছে না, বিকজ এটার লাস্ট 7 ডেজে কোনো স্ট্যাটিস্টিক্স নেই। আমরা যদি অন্য একটা আসি এইটারই, আচ্ছা, এই যে এইটা আবার দেখাচ্ছে, বিকজ এইটার আমাদের লাস্ট 7 ডেজে স্ট্যাটিস্টিক্স আছে। তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং আজকের প্লেলিস্টের শেষ ভিডিও।
তো এখন আমরা আমাদের এটার SWBT কুইক অ্যাপ স্টোরে পাবলিশ করে দিব এবং এই ভিডিও ডেসক্রিপশনে কুইক অ্যাপ স্টোরে SWBT ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা SWBT এর ব্যাকআপ ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা কুইক অ্যাপ স্টোরে লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টে। আপনারাও চাইলে কুইক অ্যাপ স্টোরে অ্যাপ অথবা SWB পাবলিশ করে ডাউনলোডের উপর টাকা উপার্জন করতে পারবেন। এটা খুবই সিম্পল। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ভালো পরিমাণে সিপিএম দেয় তারা। অনেক অ্যাড নেটওয়ার্কের থেকেও ভালো পরিমাণে সিপিএম দেয়। 89, 108, 115 এরকম করে সিপিএম থাকে এখানে। তো আমরা আমাদের SWBটা পাবলিশ করব। এটার জন্য আমরা অ্যাড নিউ SWB এখানে ক্লিক করে দিব। এখানে SWB নেম দিয়ে দিব অ্যাডস্টেরা মোবাইল অ্যাপ SWB। টাইপ দিয়ে দিব অ্যাড নেটওয়ার্ক স্ট্যাটিস্টিক্স এবং SWB ফাইলটা চুজ করে দিব এখানে। আমাদের SWB আমরা .sketchware ব্যাকআপস, এইখানে আমাদের প্রজেক্টের নেমটার একটা ফাইল ক্রিয়েট হয়েছে। যেহেতু আমাদের নেম অ্যাডস্টেরা উপরেই থাকার কথা, এই যে অ্যাডস্টেরা মোবাইল অ্যাপ এখানে পেয়ে যাব। এরপর আমরা অ্যাবাউট দিয়ে দিব। তো আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এরপর আপনারা এটা ফ্রি রাখতে চান অথবা এটা পেইড রাখতে চান, এটা দিয়ে দিবেন। আমি ফ্রি দিয়ে দিচ্ছি, দিয়ে আমাদেরটা পাবলিশ করে দিচ্ছি। যেহেতু আমি SWB আপনাদের ফ্রিতে দিতে যাচ্ছি। আমাদের SWBটি আপলোড হয়ে গেছে। এখন আমরা ড্রাফট SWBতে চলে আসব। এখানে আমাদের SWBটি দেখাচ্ছে, আমরা এখানে কমপ্লিটে ক্লিক করব এবং এখানে আমরা লোগো দিয়ে দিব। আমরা অ্যাডস্টেরার লোগোটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটা সাবমিট করে দিচ্ছি। এরপর আমাদের এখানে কিছু স্ক্রিনশট দিতে হবে, মিনিমাম 3টা। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ডোমেইন লিস্টের একটা দিচ্ছি, লাস্ট 7 ডেজ স্ট্যাটিস্টিক্স এর একটা দিচ্ছি, এবং এখানে প্লেসমেন্টস এর একটা দিচ্ছি। আমরা এই 3টি স্ক্রিনশটে আপলোড করব। এটা টাইটেল দিয়ে দিচ্ছি, এটা 1 নম্বরে শো করাবো আমরা, এবং আপলোড করে দিচ্ছি। এরপর আমরা 2 নম্বরে স্ক্রিনশটটি আপলোড করে দিচ্ছি। এটার নেম আমরা দিব, এটার আমরা আগে অর্ডার দিয়ে দিই 2 এবং এটার নেম দিয়ে দিচ্ছি প্লেসমেন্টস লিস্ট, দিয়ে অ্যাড স্ক্রিনশটে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা লাস্ট 7 ডে স্ট্যাটিস্টিক্স এরটা নিব। আচ্ছা, দুঃখিত, এটার স্ক্রিনশট আমাদের নেওয়া নেই। আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং এখানে আপলোড করে দিচ্ছি। এটার অর্ডার আমরা 3 দিয়ে দিচ্ছি এবং অ্যাড স্ক্রিনশটে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা যদি আবার ড্রাফট SWB তে চলে আসি এবং এখানে আমরা পাবলিশে ক্লিক করে দিব। তো এটার SWB লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। আমরা এখন SWB স্টোরে চলে যাব। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের SWB তে দেখাচ্ছে। আপনারা কুইক অ্যাপ স্টোরে এসে সিম্পলি ডাউনলোডও করে নিতে পারবেন, কিংবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এবং প্লেলিস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেখানো প্লেলিস্টটি সম্পূর্ণ দেখে নিতে পারেন। ধন্যবাদ। এবং আমাদের নেক্সট কি নিয়ে কোন অ্যাপ নিয়ে আমরা টিউটোরিয়াল সিরিজ করতে পারি
অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।